আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কত মিথ্যে বলবো আমি সবাইকে, কত মিথ্যে বলবো। তাহলে তুমি স্বীকার করলে যে তুমি একজন ঠগ আর মিথ্যেবাদী। কাল কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পুণ্যতিথিতে এই গাঙ্গুলি পরিবারের সধবা মহিলারা উপোস রাখবে, ব্রত পালন করবে। আর দেখবি কালকে ম্যাডাম সব কিছু নিজে হাতে করছে। এই উপোস রাখার রীতিনীতি এই গাঙ্গুলি পরিবারে প্রজন্ম ধরে চলে আসছে। আর আমার পরে এই রীতি, এই নিয়ম কে পালন করবে বলো তো? তুমি। আমার ছোট বউ তো আমার সামনেই আছে, এবারে শুধু বড় বউয়ের আসার অপেক্ষা, ব্যাস। রীতি অনুযায়ী তো আমি গাঙ্গুলি বাড়ির বউ, যদিও বা সেটা আমি ছাড়া কেউ জানে না। কিন্তু আমি যদি এই উপোস না রাখি তাহলে তো গাঙ্গুলি পরিবারের পরম্পরা ভেঙে যাবে না। আমি আমি এইসব ভেবে ভুল করছি। আমি এবারের কাজের মেয়ে, আমার আর কোনো পরিচয় নেই, কোনো পরিচয় নেই আমার। আমার মনে হচ্ছে যে আমি এই বিয়েটাকে সত্যি ভেবে ছোট সাহেবকে ঠকাচ্ছি। উনি স্পষ্ট বলেছিলেন যে সেদিন যা হয়েছিল সবটা নকল ছিল, সবটা মিথ্যে ছিল। আমি দেবীমাকে ঠকাচ্ছি, কারণ উনি তো জানেই না যে সেদিন কি হয়েছিল। আমি রাতুল সাহেবকেও ঠকাচ্ছি। আমি আর সবাইকে কত ঠকাবো, কত মিথ্যে বলবো আমি সবাইকে, কত মিথ্যে বলবো। তাহলে তুমি স্বীকার করলে যে তুমি একজন ঠগ আর মিথ্যেবাদী। কাকে ঠকানোর কথা বলছিলে তুমি? হ্যাঁ, কি করেছো? আমি শিওর তুমি সবার থেকে কিছু না কিছু একটা তো আড়াল করছোই। আমার অনেক কাজ বাকি আছে, আমি চাই। এই দাঁড়াও, সারাক্ষণ কাজের অজুহাত। হ্যাঁ, কাজের নামে তো অষ্টরম্ভ সারাক্ষণ কাজের দোয়াই দিচ্ছ, ব্যাপারটা কি? হ্যাঁ, আজ নয় কাল কিন্তু কুসুম তোমাকে সত্যি কথাটা বলতে হবে। তুমি কিন্তু অজুহাত দিয়ে পার পাবে না। আমি কিন্তু ভালো কথা বলছি কুসুম, আমাদের সামনে সত্যিটা বলে দাও, ভালো ভালো বলে দাও, না হলে কিন্তু পরে তোমার দেবীবার প্রশ্নের উত্তর দিতে হবে। লাস্ট চান্স দিচ্ছি তোমাকে, তুমি বলো তুমি কি লুকাচ্ছ, বলো। আমি চাই না দেবীমা এভাবে সত্যিটা জানতে পারো। ছোট সাহেব ছাড়া অন্য কারোর কাছ থেকে সত্যিটা জানলে দেবীমা কষ্ট পাবে। এই চুপ করে আছো কেন? হ্যাঁ, উত্তর দাও, বলো কি লুকাচ্ছ। এই দাঁড়াও দাঁড়াও, আমি জানি ও কি মিথ্যে বলছে। ছোট ম্যাডাম কি তবে চেনে গেছে? দেবীমা, কি দেবীমা, আমি পারতাম, আপনি কেন রান্না করছেন? এটা আজকে আমাকেই করতে হবে। আজকের দিনে গাঙ্গুলি পরিবারের বউরা নিজে হাতে তাদের স্বামীদের জন্য রান্না করে, আর সেই অধিকারে দেবলীনা আর তুমি সামনের বছর বিবাহিত নারী হিসেবে প্রথমে নির্জল উপোস রাখবে। আর আমার আদেশে এই বাড়িতে থেকে তুমি এই উপোস করবে রাতুলের জন্য। কি করব আমি? সকাল থেকে কিছু না খেয়ে আছি। আমার কি ব্রত পালন করা উচিত?